হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কালী পূজা, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি বন্ধুরা। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা শাড়ি পরে নিয়েছি। তো আজকে কালী পুজো, তো তোমাদের সঙ্গে আমার একটি মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমরা কীভাবে করে পুজো করি সেটা। তো দেখতেই প্রদীপ বানানো হয়ে গেছে আর আমার আলোও হয়ে গেছে। আর এই দিকে দেখ পাটকাঠি দিয়ে বানানো হয়েছে, এগুলো আমাদের লাগে। তো আর দেখো আমি একে আলপনা দিয়েছি আর এখানে আমি হচ্ছে আরও বাড়িতে আলপনা দিয়েছি। আর এই জায়গাটাতে এখন আমি লাল দিয়ে মুছবো, এখানেই পুজো হবে সেই জন্য লাল মাটি দিয়ে মুছবো আমি এখানে। তো এই যে দেখতে পাচ্ছ লাল মাটি নিয়ে নিয়েছি আর কিছুটা আমি মুছে নিয়েছি। তো ভাবলাম যে আজকে থেকে ব্লগটা চালু করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো দেখতে পাচ্ছ আমি মাটি নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি, তারপরে আমি মুছে নেব। তো পুরোটা মোছার পর তোমাদের আমি দেখাবো, কারণ আমি একাই ভিডিও করছি তো অতটা ভালো করে দেখাতে পারছি না। তো কিছুটা আমি মুছে নিয়েছি বলেই দিলাম, তো কিছুটা দেখাচ্ছি তোমাদের। তো আমাদের ঢালাই জায়গা, তো দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে তোমাদের দাদাভাই আমার মোবাইলটা একটু ধরে দিল, তো তারপরে আমি দেখো তোমাদের দেখাচ্ছি যে আমি কতটা মুছে নিয়েছি। তো আমি লাল মাটিতে ডিজাইন করবো বন্ধুরা, তোমরা দেখো এবং কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর বন্ধুরা প্লিজ তোমরা যারা নতুন নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। তো আমার মোছা হয়ে গেছে তোমরা দেখলেই। তো আমি এবার ডিজাইন করে নিচ্ছি, তো তোমাদের দেখাবো কতটা সুন্দর লাগে। তো আমি প্রতি বছর নতুন নতুন ডিজাইন করি, তো এবার আমি এরকম ডিজাইন করছি, এর আগে আমি শেয়ার করিনি হয়তো। তো এবার আমি এটাতে দেখাবো তোমাদেরকে কেমন করে আমি ডিজাইনটা করেছি। তো আগে আমি পুরোটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু এই যে মোছা হয়ে গেছে সেই জায়গা থেকেই আমি নিয়ে নিয়ে করছি, মানে ছোট ছোট করে ডিজাইন করে নিয়েছি। তো আমি কিন্তু মোছাই বলি, তোমরা জানি না, তো আমি তো মোছাই বলি। তো দেখো আমি কতটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এরপর যখন আমি এটা খড়ি মাটি দিয়ে মানে সাদা মাটি দিয়ে যখন করে নেব না, তখন আরও সুন্দর লাগবে, তোমরা দেখবে জাস্ট ওয়াও লাগবে। তো তোমরাও ট্রাই করতে পারো তোমাদের পুজোতে এরকম করে লাল মাটির ডোর দিয়ে সাজাতে। তো দেখতে পাচ্ছ আমি অনেকটা করে নিয়েছি কিছুটা, আর বাকিটা যখন করা হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার পুরোটা করা হয়ে গেছে, তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এখনও কিন্তু আমি সাদা মাটি দেইনি, এটা একটু শুকোবে তারপরে আমি সাদা মাটি দিয়ে বানাবো। তো একটু বিকেল হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে যাবে হয়তো, যার জন্য দেখো আমাদের এদিকে লাইটিং জ্বালানো হয়ে গেছে আর এদিকে আমি একটা গোল করে ফুল বানিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো এদিকে আমি আলতা পরে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে আমি কাটবো এখন তালের আটি। তো আমরা এটাকে তালের আটি বলি, বাদা বলি, যা বলো। তো এই যে দেখো আমি শ্বাস কাটা হয়ে গেছে, শ্বাস বের করে নিয়েছি, কালী পুজোতে লাগে সেই জন্য। তো সাদা মাটি এদিকে আমি গুলবো আর আলপনা দেবো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি একটা বাসন মাজার বাটি নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে এখন আমি ডিজাইনগুলোর উপর সুন্দর করে ডিজাইন করে নেব, যা দেখতে যা অপূর্ব লাগে না, তোমাদের দেখতেই থাকবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা যখন আলপনা দেবো না, অপূর্ব সুন্দর লাগছিলো, তো দেখতেই পাচ্ছ। তো আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না, যার কারণে অতটা সুন্দর লাগছে না। তো দেখতেই পাচ্ছ সাধারণভাবে একটু মাঝখানেরটা একটু কম ডিজাইন করেছি আমি, মানে পেছনটায় মানে সাইডগুলোকেই বেশি ডিজাইন করেছি এবার। তো দেখো আমি তোমাদের সামনে থেকে পেছন থেকে দেখাচ্ছি। তো আমাদের কি কি রান্না হয়েছে এবার চলো এটা দেখাই। এখানে হচ্ছে গোরগোড়া, আটার গোরগোড়া মানে, আর এদিকে হচ্ছে লুচি, আর এখানে আছে বুঁদিয়া। তো দেখতেই পাচ্ছ আমি খাবার বানানো হয়ে গেছে, কারণ কালী পুজোর রাতে আমরা ভাত খাই না, তো সেই জন্য। তো আরও আমি আলপনা দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে আলপনাগুলো। তোমরা যদি আলপনার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের সব শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, পুজোর জন্য তৈরি চলছে। তো এখানে তোমাদের দাদাভাই মোমবাতি জ্বালছে। তো এদিকে দেখো সব মানে এখন চালাচ্ছে না, মানে সবগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে, যখন পুজো হবে তখন জ্বালানো হবে। তো দেখতে পাচ্ছ সোহন এখন বাজি ফাটাবে, তো ও কিন্তু পারে না, ফুলঝাড়িটাকে এখানে পাটকাঠির মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে ও জ্বালাচ্ছে। তো ও এতটাই ভয় পায়, তো কখনো ও জ্বালায়নি, প্রথম জ্বালাচ্ছে। মানে এর আগে একবার দুবার জ্বালাইছে, মানে যখন ছোটো ছিল এর আগের বছর। তো অতটা মানে এতটা ভয় পায় না ও। তো দেখো ওর বাবা কী করেছে, পাটকাঠির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফুলঝাড়িটা, তারপরে ওকে ফোটাতে বলছে। তো দেখো ও তবু কতটা ভয় পায়। তো আমাদের সব রেডি, বাবা এসে গেছে পুজো দেবে সেই জন্য। তো এদিকে এরা বাবা ছেলে বাজি ফোটাতেই ব্যস্ত। তো এদিকে হচ্ছে চরকি ঘোরানো হচ্ছে দেখো। তো সোহন কিন্তু পারে না, তোমাদের দাদাভাই জ্বালাইছে এগুলো।
তো দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো এদিকে আমরা মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি। তো এক সাইডেই জ্বালানো হয়েছে, আরেক সাইডে জ্বালানো হয়নি, পুজোতে অসুবিধা হবে নাকি সেই জন্য। তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের সামনেও আমরা দিয়েছি, আর আমি সিঁড়িতেও দিয়েছি। তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। এক সাইডে মানে আরেক সাইডে দিলে না আরও সুন্দর লাগতো। দেখতে পাচ্ছ আমরা পুজোর জন্য বসে পড়েছি। তো বাবা এদিকে পুজোর তো করে নিচ্ছে, আমি তোমাদের দেখাই আমরা কী কী লাগিয়েছি। তো উপরে দেখতে পাচ্ছ 2টা গাছ লাগিয়েছি, আর এই যে ফুলের গাছের মধ্যে আমরা গাছ দিয়ে মানে লাইটিং দিয়ে দিয়েছি, রাস্তার মধ্যে একটু করে দিয়ে দিয়েছি, কারণ সবাই লাইটিং জ্বালাই তোমরা জানোই। তো আমারও এইভাবেই জ্বালিয়েছি। তো এদিকে পুজো হবে, তো সেই জন্য সবাই আমরা বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে হচ্ছে পূজা, তোমাদের দাদাভাই করে দিচ্ছে ক্যামেরা একটু, তো সামনে থেকে দেখাচ্ছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো ক্যামেরাটা ভালো না বন্ধুরা, সেই জন্য অতটা ভালো লাগছে না, কি করব, আমার যা আছে তা দিয়েই করছি। তো দেখো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে এই যে পাটকাঠি দিয়ে যে জিনিসটা বানিয়েছে, জানি না আমি সেটাকে কি বলে, তো সেটাকে এখন জ্বালানো হবে, আগুন দিয়ে জ্বালানো হবে। তো সেটা না জ্বালানোতে এত সময় লেগেছে তোমাদের আর কি বলবো। তো অনেক করার পর আগুন জ্বালানো হয়েছে। তো দেখো এই যে আগুন জ্বলে গেছে। তো এটা এখন পুকুরে নিয়ে যাওয়া হবে। জানি না কাদের কাদের তোমরা এরকম করো, তো আমাদের এখানে এরকমই করে, আগুনগুলো বাড়িতে ঘোরানোর পর নিয়ে যায় পুকুরে। তো পুকুরের ধারে দেওয়া হয়। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি পুকুরের ধারে যাইনি সেই জন্য। তো দেখতে পাচ্ছ আবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আগুন জ্বালানো হয়ে গেছে। তো এরপরে নিয়ে যাবো পুকুরে, এই যে জায়গাটাতে ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এবার পুকুরের পাড়ে চলে যাবে। তো তোমরা ভাবছো আমি উপরে কেন দেখাচ্ছি, উপরে বাজি ফাটাচ্ছিল, তো এত সুন্দর লাগছিল যার কারণে দেখাচ্ছিলাম, কিন্তু আমি যখন ক্যামেরা করছিলাম তখন বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি আবারও মিনি ব্লগ দেবো। টাটা।